হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো কাল সারাদিন খুব বৃষ্টি হয়েছিল, তো আজকে সকালবেলা উঠে একটু বারান্দায় চলে এসেছি। তো বারান্দায় এসে আমি আমার গাছগুলোকে ভালো করে দেখছিলাম। এখানে আমি কিছু কিছু গাছ বসিয়েছি। তুলসী গাছ তো রয়েছে, আগে থেকেই ছিল, আর আরও কিছু নতুন নতুন তুলসী গাছ বসানো হয়েছে, আর মানি প্ল্যান্টের গাছ আছে, আর তাছাড়া লঙ্কা গাছ নতুন নিয়ে এসেছি একটা, আর লঙ্কা গাছ একটা রয়েছে, আর একটা নতুন জবা ফুলের গাছ নিয়ে এসেছিলাম, লাল জবা ফুলটা। তো এই জবা ফুলটা এই গাছে প্রথমবার ফুটেছে। এটা ছোট্ট গাছটা, খুব একটা এখনও বড় হয়নি, ছোট টবেতে এখন বসিয়েছি। কিছুদিন পরে এটা একটা বড় টবে উঠিয়ে বসিয়ে দেবো, যাতে গাছটা আরও ভালো করে বাড়ে, আরও ভালোভাবে থাকতে পারে। তো এই হচ্ছে গাছটাকে এই টবের মধ্যে বসিয়েছি। ফুলটা খুব সুন্দর হয়েছে, লাল রঙের জবা। এটা আমি মার্কেটে গিয়ে নিয়ে এসেছিলাম কিনে। এটার দাম নিয়েছিল 50 টাকা, গাছটার দাম নিয়েছিল। আর তার সাথে আমি একটু মাটিও নিয়ে এসেছিলাম, 2 কিলো মতন মাটি নিয়ে এসেছিলাম। আর এখানে আমরা মানি প্ল্যান্টও বসিয়েছি। মানি প্ল্যান্টটা এখন বাইরেটা রেখেছি, একটু বাড়লে তারপরে ওটাকে ভেতরে ঘরেতে রেখে দেবো। তো জবা ফুলটা দেখতে কেরম লাগছে তোমরা জানিও। ফুলটা তুলতে ইচ্ছে করছে না, এতটাই সুন্দর লাগছে, গাছের মধ্যেই ভালো লাগছে দেখতে। কিন্তু বেশিক্ষণ থাকলে তো ওটা ফুলটা এমনিও পরে ঝরেই যাবে, তাই জন্য ফুলটা তুলেই নিচ্ছি। তো ফুলটা তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরেতে। তো এইটা হচ্ছে আমার ঠাকুর ঘরটি, এটা আমার সিংহাসন। সিংহাসনে সব ঠাকুররাই রয়েছে, দেখতে পাচ্ছ। এটা বড় শীতলা মা, শালকিয়ার বড় শীতলা মাতা, আর লক্ষ্মী ঠাকুর রয়েছে। তো লক্ষ্মী ঠাকুরের ঘটেই জবা ফুলটা দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগছে। আর আজকে বৃহস্পতিবার, তাই জন্য লক্ষ্মী ঠাকুরকেই ফুলটা অর্পণ করলাম। আর পাশে রয়েছে তোমার সত্যনারায়ণের ছবি রয়েছে, বাবা শিব আছে, লক্ষ্মী গণেশও আলাদা করে পুজো হয় আমাদের। তারপর জগন্নাথের রয়েছে, মা কালীর রয়েছে, তারকেশ্বরেরও ছবি, বাবার ছবি রয়েছে, আর হনুমানজিও রয়েছে। এটা আমার ছোট্ট গোপু সোনা, আমার গোপালকে একটা সুন্দর মুকুট পরিয়ে রেখেছি। এটা কামধেনু মাতা, আর আমাদের ঘরের কার্তিক ঠাকুর। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো।